যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। হয়ে গেল সেনাবাহিনীর গোপন বৈঠক, যেখানে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত, যা ঘুরিয়ে দিতে পারে রাজনীতির মোড়কে। আপনারা জানেন যে আগামী ১৩ তারিখ অর্থাৎ ১৩ই নভেম্বর গোটা বাংলাদেশে জুড়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ লকডাউনের ডাক দিয়েছে। ১৩ তারিখে যেমন স্বাধীনতার চেতনা বিরোধী ৭১কে যারা মুছে ফেলতে চায়, ৭১-এর চেতনা বিরোধীদের কাছে বড় একটি চ্যালেঞ্জের দিন, ঠিক তেমনি এই দিনটি কিন্তু আওয়ামী লীগের কাছে তাদেরকে এবং তারা যে স্বচ্ছ এবং তাদের যে টিকে থাকার লড়াই, সেটাকে প্রমাণ করার একটি বড় দিন। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা বেঁধে দিয়েছে, সেই নির্বাচনে প্রতিটি দল যেন স্বয়ংক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং নির্বাচনটা যেন নিরপেক্ষ হয়, সেটাকে বাস্তবায়নের লক্ষ্যেই এই মূলত সভার আয়োজনটা করা হয় বা সেনাবাহিনীর মধ্যে গোপন বৈঠকের আয়োজন করা হয়। বাংলাদেশের অন্য দুই বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর অন্যান্য শীর্ষ জেনারেলরা কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে এই মতটি প্রকাশ করেছেন, যদি নির্বাচনটি অংশগ্রহণমূলক এবং স্বতঃস্ফূর্ত না হয়, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় এবং আওয়ামী লীগের কার্যক্রমে বৈধতা দেওয়া না হয়, তাহলে তারা এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু কোনো প্রকার সহযোগিতা করবেন না। কারণ যদি তারা এক্ষেত্রে সহযোগিতা করেন, তাহলে আন্তর্জাতিকভাবে তাদের উপর চাপ সৃষ্টি হবে, তাদের ভাবমূর্তি নষ্ট হবে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, তার মধ্যে মূল বিষয়টি ছিল নির্বাচনকে গণতন্ত্রমুখী করা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচন করা। ৬টি বড় মানবাধিকার সংস্থা থেকে আওয়ামী লীগকে অংশগ্রহণের বিষয়ে এবং আওয়ামী লীগকে যে অবৈধভাবে ইউনূস সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রমের ব্যাপারে, সেটি কিন্তু তুলে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু অন্তর্বর্তী সরকার এই বিষয় নিয়ে কোনো প্রকার মত প্রকাশ করেননি। তারা কিন্তু বরাবরই তাদের সিদ্ধান্ত থেকে গেছে যে আওয়ামী লীগকে কোনো প্রকার বৈধতা দেওয়া হবে না। কিন্তু সেনাবাহিনীর মধ্যেই এটি নিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা। তো সেনাবাহিনীর এই সিদ্ধান্ত যদি অটুট থাকে, তাহলে কিন্তু দেশের মোড় ঘুরে যাবে, দেশের মোড়, রাজনৈতিক মোড় চলে যাবে অন্যদিকে, যেটি আওয়ামী লীগকে আবার স্থান করে দিবে এই বাংলাদেশে। বাংলাদেশে বৈধ ৫২টি রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে একমাত্র আওয়ামী লীগের কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে। ১৩ তারিখে ইউনূস সরকার এবং তার দোসররা যেমন চাচ্ছেন যে শেখ হাসিনাকে ফাঁসির দোরগোড়ায় পৌঁছে দিতে এবং শেখ হাসিনার বিরুদ্ধে একটি অপরাধমূলক রায় শুনিয়ে তাকে আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক পর্যায়ে অপরাধী প্রমাণ করতে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু ১৩ তারিখে আওয়ামী লীগের লকডাউন এবং আওয়ামী লীগের কাছে তাদের অস্তিত্ব প্রমাণ করার একটি বড় দিন। এবং একই সময় সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া এবং আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়ার যে আলোচনা, সেটি কিন্তু আসলেই বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং আওয়ামী লীগের জন্য সবথেকে বড় কথা, আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগের মোড় ঘুরিয়ে দিতে এবং রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে এটি বড় একটি কার্যক্রম।